আসসালামু আলাইকুম। গত 2 দিন যাবত যে বিষয়টা খুবই আলোচিত, যে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করা যাইবে এরকম একটা রায় উচ্চ আদালত দিয়ে দিয়েছে, মানে হাইকোর্ট দিয়ে দিয়েছে। এই বিষয়টা নিয়ে খুব আলোচিত। আমাদের অনেক আলেম ওলামারাও ফেসবুকে লাইভে এসে খুব দিয়ে মানে প্রচার করতেছেন যে বিবাহ করা যাবে। হ্যাঁ, মানে এক পুরুষটা একাধিক বিয়ে করতে পারবে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হাইকোর্ট এরকম কোনো আদেশও দেয় না। হাইকোর্ট কি দিয়েছে আপনারা একটু শুনেন। হাইকোর্টে যে আইনজীবী সাহেবা গিয়েছেন, উনি কেন গিয়েছেন সেটা আপনাদেরকে আজকে বলবো। 1860 সালের দণ্ডবিধি 494-তে বলা আছে, যদি কোনো পুরুষ প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করে তাহলে তার সাজা পাবে, সে সাজাপ্রাপ্ত হবেন 7 বছরের। এই আইনের পরে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 6-1 ধারায়, 1961 সালে যে মুসলিম পারিবারিক আইনটা হয়, সেই আইনের 6-1 ধারায় বলা হয়েছে যে যদি কোনো পুরুষ দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে সালিসি পরিষদের অর্থাৎ আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে। আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ব্যতীত 1974 সালের মুসলিম বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইনে যেভাবে বিবাহটা রেজিস্ট্রেশন হওয়ার নিয়ম, সে অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন হবে না অনুমতি ব্যতীত। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, যারা যারা দ্বিতীয় বিবাহ করতে চান তাদের যেই পদ্ধতিতে তারা দ্বিতীয় বিবাহের সুযোগ পাইতে পারেন, সেক্ষেত্রে আইনগতভাবে সেক্ষেত্রে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে অর্থাৎ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, এটাকে বলা হয় সালিসি পরিষদ বা আরবিট্রেশন কাউন্সিল। ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ, আপনার যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশনের সালিসি আরবিট্রেশন কাউন্সিল আছে সিটি কর্পোরেশনের। যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকেন তাহলে সেখানে আপনাকে একটা দরখাস্ত করতে হবে যে আমি এই কারণে আমি দ্বিতীয় বিবাহ করিতে চাই, আমার স্ত্রীর এই সমস্যা বা এই অসুবিধা সবগুলো আপনি সুন্দর করে লিখে এই দরখাস্তটা দিবেন। দেওয়ার পরে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের যিনি সালিসি পরিষদের সালিসি পরিষদ, যে সালিসি পরিষদটা আছে, অথবা ইউনিয়ন পরিষদের যিনি সালিসি পরিষদটা ডিল করবেন মানে চেয়ারম্যান সাহেব, তারা যেমন চেয়ারম্যান সাহেব যদি মনে করেন যে আপনার পক্ষের এবং আপনার স্ত্রীর পক্ষের প্রথম এখন যে স্ত্রী আছে তার পক্ষের দুই পক্ষের লোকজন সহ তার ইউনিয়নের অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে বা গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে একটা সালিসি পরিষদ গঠন করে, সালিসি টিম গঠন করে এই বিষয়ে আপনার বিষয়টা নিয়ে গঠন করার পরে যদি সকলের মতামতে আপনার স্ত্রীর প্রথম স্ত্রীর অনুমতি থাকুক বা না থাকুক, যদি ওই আরবিট্রেশন সেন্টারে বা আরবিট্রেশন